আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমরা সকলে জানি যে হিজামা হলো একটা প্রাচীন চিকিৎসা। তো হিজামা সম্পর্কে আমরা অনেক এর আগে হাদিস শুনেছি। আজ একটা হিজামা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চমৎকার একটি হাদিস শোনাবো। যে হাদিস আমাদের হিজামা করতে অনেক আগ্রহ করবে ইনশাআল্লাহ। এবং যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে এত গ্রহণযোগ্য হাদিসে হিজামার কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু আজ দুঃখের খুব বিষয় এই বিষয়গুলো আজ আমাদের কাছে আস্তে আস্তে লুকায়িত হয়ে যায়। হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের যখন অতিরিক্ত গরম হবে, গরমের চাপ দেবে, তীব্র যখন গরম হবে, তখন তোমরা হিজামার সাহায্য নাও। কারণ রক্তচাপ বৃদ্ধি পেলে মানুষের মৃত্যুও হতে পারে। সেক্ষেত্রে হিজামা মাসে বছরে ৩ বা ৪ বার কোনো রোগ না হলেও করা খুবই জরুরি। এক্ষেত্রে আমাদের উচ্চ রক্তচাপ না হয় অথবা আমাদের শরীরে দূষিত রক্তগুলো হিজামা সিস্টেমে বার হয়ে যাবে। হাদিস নাম্বার মুস্তাদরাক হাকিম হাদিস নাম্বার ৭৪৮২। এই হাদিস থেকে আমরা প্রমাণ পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজামার বিষয়ে কতটা গুরুত্ব দিয়েছে এবং তিনি একেবারেই ইরশাদ করেছেন যে আমার উম্মতে তোমরা হিজামা করো। আশা করছি সম্মানিত হযরত আপনি এখান থেকে বুঝতে পারলেন যে আমাদের হিজামা করা খুবই জরুরি। আমাদের মানব দেহের খুব কার্যকারিতা হয়। এখন এই হিজামা চিকিৎসা খুবই জনপ্রিয়। এমনকি এই হিজামা দ্বারাই আমাদের সমস্ত রোগের চিকিৎসা করা যায়। যেমন অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক, ইউনানি যে চিকিৎসাগুলো আছে, সমস্ত চিকিৎসা এখান থেকে আমাদের ইনশাআল্লাহ আমরা সমাধান করতে পারবো। সকলে ভালো থাকুন এবং যারা হিজামা করাতে চাইছেন আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একদম স্ক্রিনে জাস্ট খালি কার্ড লাগিয়ে এগুলো সব করে দিলাম। কাছে নিয়ে আসা হবে, কাছে নিয়ে আসলে আমরা বুঝতে পারবেন। এখান থেকে দেখুন যে বদ রক্ত বার হচ্ছে, বদ টক্সিনগুলো দেখুন এখান থেকে বার হচ্ছে, প্রত্যেকটা দেখুন বদ টক্সিনগুলো বার হচ্ছে। শরীরে জমে থাকা যে টক্সিনগুলো, এই টক্সিনগুলো বার হলে তাহলে ইনশাআল্লাহ আমাদের শরীরটা এই যে আমাদের যে শারীরিক যে ক্লান্তি এগুলো দূর হবে, মানসিক যে টেনশন এগুলো দূর হবে। এরপরে শরীরে ব্যথার জন্য যারা করে ব্যথা দূর হয়ে যাবে। এবং এই যে বদ টক্সিনটা আমরা বার করে নেব, তখন শরীর তখন আবার মানে যে টক্সিনগুলো, যে ভালো টক্সিন এবং টক্সিনের মধ্যে যে সমস্ত উপাদানগুলো সেগুলো আরো সুন্দরভাবে চলমান হওয়া শুরু করবে এবং এই যে শরীরের মধ্যে চামড়ার মধ্যে অক্সিজেন আসা শুরু হবে। সেক্ষেত্রে রোগীর সব দিক থেকে সব রোগীর জন্য ইনশাআল্লাহ শিফা হবে। তো আপনারা দেখেন ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা কি করছি। ওই দিকে গিয়ে এইদিকে করব। আলহামদুলিল্লাহ হিজামা শেষে এভাবে ফাইনাল লুক আর কি, এটা ইনশাল্লাহ দেখা যাবে। হযরত কষ্ট কোনো আঘাত কিছু? জি না, আলহামদুলিল্লাহ, মানে কোনো রকম ভাবে আমি কষ্ট পাইনি আর খুবই সুষ্ঠুভাবে। এটা হিজামার উপকারিতা কি আছে, কেন করলেন? হিজামার উপকারিতা বলতে মানে এটা হিজামা করা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তো আমার প্রচুর মানে বহুদিন আগে কৌতূহল ছিল যে আমি একদিন হিজামা করব। তো আল্লাহর কৃপায় আমি আজকে হুজুরের কাছে চলে আসলাম। তো তার সঙ্গে সঙ্গে হিজামার সঙ্গে সঙ্গে আরো বহু মানে অন্য কাজে এসেছিলাম। তো সঠিকভাবে সম্পূর্ণভাবে হিজামা সম্পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা হিজামা করতে গেলে আপনার আমলিয়াত কোর্স এখানে হুজুরের কাছে আসতে পারেন। ঠিক আছে।